একদিকে রাশিয়া ইউক্রেন, অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র চলছে তুমুল বিশ্বযুদ্ধের উত্তেজনা। আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরানে পরমাণু স্থাপনায় হামলার ব্যাপারে তেল আবিবকে সতর্ক করল তেহরান। এদিকে ওয়াশিংটন ডিসিতে বিমান হেলিকপ্টারের সংঘর্ষ, ১৯ মৃতদেহ উদ্ধার। আরও জানাবো, পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা, নিহত ১০ ফিলিস্তিনি। এদিকে তৃতীয় ধাপে ৩ ইসরায়েলি বন্দী মুক্ত, বিনিময়ে ছাড় পাচ্ছে ১১০ ফিলিস্তিনি। সর্বশেষ জানিয়ে দিব, ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন করা শিক্ষার্থীদের ভিসা বাতিল করবেন ট্রাম্প। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরানে পরমাণু স্থাপনায় হামলার ব্যাপারে তেল আবিবকে সতর্ক করল তেহরান। ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর উম্মাদের মতো হামলা চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকাকে সতর্ক করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, সেরকম যে কোনো হামলা গোটা অঞ্চলের জন্য ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনবে। রাজধানী তেহরানের লন্ডন ভিত্তিক নিউজ চ্যানেল স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। আরাকচি বলেন, আমাদের পরমাণু স্থাপনাগুলোর উপর যে কোনো হামলার তাৎক্ষণিক চূড়ান্ত জবাব দেওয়া হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার মনে হয় না তারা উন্মাদের মতো কোনো কাজ করবে। এটি সত্যিই উন্মাদনা এবং সেরকম কিছু হলে গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলে ভয়ঙ্কর বিপর্যয় সৃষ্টি হবে। ইহুদিবাদী ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে। নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন ইঙ্গিত দেওয়ার পর আরাকচি এর সাক্ষাৎকার দিলেন। ট্রাম্প সম্প্রতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আগ্রহ প্রকাশ করে বলেছিলেন, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলা ছাড়াই দেশটির সঙ্গে সৃষ্ট সংকটের সমাধান হতে পারে। তবে আমেরিকার পক্ষ থেকে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রচেষ্টাকে নিছক রাজনৈতিক সদিচ্ছা হিসেবে মেনে নিতে নারাজ তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজমা খামেনি সম্প্রতি এক ভাষণে বলেছেন, ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের মধ্যে ইরান মধ্যপ্রাচ্য তার সবচেয়ে বড় ঘাঁটি হারিয়েছে। কাজেই সেই বেদনা ওয়াশিংটনের পক্ষে ভুলে যাওয়া সম্ভব নয় এবং স্থলে বলে কৌশলে মার্কিন সরকার ইরানের কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। ওয়াশিংটন ডিসিতে বিমান হেলিকপ্টারের সংঘর্ষ, ১৯ মৃতদেহ উদ্ধার। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান জাতীয় বিমানবন্দরের কাছে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানের সঙ্গে দেশটির একটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে দ্বিখণ্ডিত ওই বিমান এবং হেলিকপ্টারটি বিমানবন্দরের পাশের পেটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। এতে এ পর্যন্ত ১৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে নিশ্চিত করেছে পুলিশ কর্মকর্তা। তারা জানিয়েছে, এখনও কোনো জীবিত মানুষকে খুঁজে পাওয়া যায়নি। যদিও হতাহতের সঠিক কোনো তথ্য অফিসিয়ালি জানানো হয়নি, তবে শীঘ্রই এ বিষয়ে জানা যাবে বলে জানিয়েছে বিবিসি। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বুধবার বলছে, পিএসএ এয়ারলাইন্স বোম্বারডিয়ার CRJ-700 জেটের সঙ্গে সিকরস্কি H-60 হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, রিগান বিমানবন্দরের কোল ঘেঁষা পেটোম্যাক নদীতে উদ্ধার কাজ পরিচালনায় একাধিক উদ্ধারকারী সংস্থা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। এই দুর্ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ আপাতত সকল উড্ডয়ন এবং অবতরণ বন্ধ রেখেছে। এ দুর্ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে তাকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, ভয়াবহ ওই বিমান দুর্ঘটনা সম্পর্কে আমাকে অবহিত করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই জরুরি ভিত্তিতে কাজ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদও জানিয়েছেন তিনি। পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলা, নিহত 10 ফিলিস্তিনি।
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। গাজায় যুদ্ধবিরতির পর অধিকৃত পশ্চিম তীরে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী বুধবারের বিমান হামলায় কমপক্ষে 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় তুবাস এলাকায় এই বিমান হামলা চালানো হয়েছে। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনের পশ্চিম তীরেও সহিংসতা বেড়েছে। এই সহিংসতায় শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন এবং হাজার হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল পশ্চিম তীর দখল করে নিয়েছিল 1967 সালের যুদ্ধে। তবে গাজার পাশাপাশি পশ্চিম তীরকেও ফিলিস্তিনিরা নিজেদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের মূল অংশ হিসেবে দেখে থাকে। তৃতীয় ধাপে 3 ইসরায়েলি বন্দী মুক্ত, বিনিময়ে ছাড়া পাচ্ছে 110 ফিলিস্তিনি। ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী আরও 3 পণবন্দীকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ। এর বিনিময়ে আজ 30টি শিশুসহ 110 জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির থেকে প্রথমে 20 বছর বয়সী ইসরায়েলি সেনা আগাম বার্গারকে রেড ক্রুসের হাতে তুলে দেয় হামাস। এরপরে খান ইউনিসের শহীদ ইয়াহিয়া সিনওয়ারের বাড়ির সামনে থেকে ছাড়া হয় 29 বছর বয়সী আরবেল ইহুদ ও 80 বছর বয়সী গাদি মেজেসকে। যুদ্ধবিরতির শর্তে না থাকলেও খান ইউনিস থেকে আজ আরও 5 স্থায়ী বন্দীকে মুক্তি দেয় হামাস। তাদের যুদ্ধবিরতি চুক্তির আওতায় নয়, বরং হামাসের একক সিদ্ধান্তেই ছাড়া হয়েছে। ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন করা শিক্ষার্থীদের ভিসা বাতিল করবেন ট্রাম্প। ফের ফিলিস্তিনিদের বিপক্ষে পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে যেসব বিদেশি শিক্ষার্থী ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে অংশ নিয়েছিলেন তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাবে ট্রাম্প প্রশাসন। এ নিয়ে ট্রাম্প বুধবার একটি নির্বাহী আদেশে সই করেছেন। রয়টার্স বলছে, ট্রাম্পের এই নির্বাহী আদেশের পরিপ্রেক্ষিতে মার্কিন ইহুদিদের বিরুদ্ধে সন্ত্রাসী হুমকি, অগ্নিসংযোগ, ভাঙচুর ও সহিংসতাকারীদের জন্য কঠোর শাস্তি দেওয়ার পদক্ষেপ নিতে পারবে ফেডারেল সরকার। এরই মধ্যে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বিচার বিভাগকে নির্দেশনা দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। এ সংক্রান্ত ফ্যাক্ট শিটে ট্রাম্প প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা জিহাদপন্থী আন্দোলনে যোগ দিয়েছিলেন, আমরা আপনাদের নজরদারিতে রেখেছি। আমরা আপনাদের খুঁজে বের করব এবং নিজ নিজ দেশে ফেরত পাঠাবো। শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে হামাসের প্রতি সহানুভূতি দেখানো সকল বিদেশি শিক্ষার্থীর ভিসা দ্রুত সময়ের মধ্যে বাতিল করা হবে। 2023 সালের 7 অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হামলা চালায় হামাস। সেই সঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ড ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায়। এতে ইসরায়েলে অন্তত 1200 নিহত হয়েছে। সেই সঙ্গে 250 জনকে জিম্মি করে হামাস। ওই দিনেই ইসরায়েলি বাহিনী গাজায় পাল্টা হামলা শুরু করে। এই যুদ্ধ গত 19 জানুয়ারি পর্যন্ত চলে। এতে গাজায় অন্তত 46,000 ফিলিস্তিনি নিহত হয়েছে।